আসসালামু আলাইকুম, আমার নাম আবিদ। আমি আজকের এই ভিডিওতে প্রোক্রাস্টিনেশন সম্পর্কে আলোচনা করব। এটি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, কেন আমরা গুরুত্বপূর্ণ কাজকে এড়িয়ে চলি। এগুলা সব আমি মিস্টার টিম উরবানের ভিডিও এবং ব্লগ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি, যেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে জেনে নিই প্রোক্রাস্টিনেশন আসলে কি, কেন আমরা কাজকে এড়িয়ে চলি। প্রোক্রাস্টিনেশন হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যেখানে আমরা কঠিন কাজকে ফেলে সহজ কাজের দিকে এগিয়ে যাই, বা আমাদের মস্তিষ্ক সবসময় কঠিন কাজ রেখে সহজ কাজ করতে আগ্রহিত করে। মিস্টার টি তার ভিডিও এবং ব্লগে মানুষের মস্তিষ্ককে দুটি ভাগে ভাগ করেছে। একটি সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে, আরেকটি অংশ সবসময় স্বল্প মেয়াদি বা ক্ষণস্থায়ী সুখ খুঁজতে বা আনন্দ খুঁজতে সেগুলোকে ফাইন্ড করে। ক্ষণস্থায়ী সুখ বা স্বল্প মেয়াদি সময়ের জন্য যে মস্তিষ্কের অংশটাকে কাজ করে, এটিকে তিনি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলে আখ্যা দিয়েছেন। আমরা যখন কোনো কঠিন বা গুরুত্বপূর্ণ কাজের কথা ভাবি, তখন আমাদের মস্তিষ্কের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মান কি সহজ এবং আনন্দময় কাজের দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যায়। এটি মস্তিষ্কের এমন একটি এনার্জি যেটি তাৎক্ষণিক আনন্দ এবং সহজ কাজের দিকে মানুষকে প্রভাবিত করে। তবে শেষ মুহূর্তে প্যানিক মাস্টার জাগে। এইটি আরও একটি এনার্জি যেটা আমাদেরকে রিমাইন্ডার করে যে কাজটি এখনই শেষ করতে হবে, নাহলে সমস্যা হবে। এটির ফলে মানুষ বা আমরা সকল কাজ শেষ মুহূর্তে করতে সক্ষম হই। এছাড়াও ডার্ক প্লেগ্রাউন্ড নামে আরও একটি এনার্জি রয়েছে, যেটি ব্যাখ্যা করে আমরা অপ্রয়োজনীয় জিনিস বা অপ্রয়োজনীয় সময় নষ্ট করি আমাদের অবসর সময়ে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কাজ করে। প্রোক্রাস্টিনেশনের একটি অভিজ্ঞতা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ভার্সিটির স্টুডেন্ট আছি, আমাদের প্রতিনিয়ত কিছু ক্লাস ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তো এটার একটা ডেডলাইন থাকে 4 দিন বা 5 দিন। তো আমরা দেখা গেছে প্রতিটা ক্ষেত্রেই সব সময় আমরা ডেডলাইনের ঠিক আগের মুহূর্তে আমরা এই কাজটা করি। কারণ আমরা যখন প্রথম দিকে কাজটা করতে চাই, আমাদের মস্তিষ্কের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যে মানকি, এই মানকিটি আমাদেরকে অন্য কাজের দিকে প্রভাবিত করে, যার ফলে আমরা তখন এই কাজটি করতে পারি না বা করতে সক্ষম হই না। কিন্তু শেষ মুহূর্তে আমাদের মস্তিষ্কের প্যানিক মাস্টার যে এনার্জিটি আছে, এটি আমাদেরকে রিমাইন্ডার করে যে আমাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন আজকে রাত 12টা পর্যন্ত, যার কারণে আমাদেরকে এটা তৎক্ষণিক শেষ করে অ্যাসাইনমেন্টটি জমা দিতে হয়। তো এই ধরনের কাজ থেকে বা আমার ভার্সিটি লাইফ থেকে আমি শিখেছি যে প্রতিনিয়ত কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করে এগুলো শুরু করে দিলে প্রতিটি কাজই ডেডলাইনের অনেক পূর্বেই শেষ হয়ে যায়। তো এটি একটি প্রোক্রাস্টিনেশনের একটি ঘটনা। প্রোক্রাস্টিনেশন আমাদের জীবনকে অনেক নানাভাবে প্রভাবিত করে। যেমন এটি আমাদেরকে অনাকাঙ্ক্ষিত প্রেশারের মধ্যে ফেলে দেয়। তো প্রোক্রাস্টিনেশন কে আমাদের উচিত একটু এড়িয়ে চলা বা এটির সাথে একটু সামঞ্জস্যতা তৈরি করা।